কৃষ্ণ। তা যখন দেবর্ষি নারদ ভগবান শ্রী রামচন্দ্রকে অভিশাপ দিলেন, ভগবানকে অভিশাপ দিলেন যে হে ভগবান, তুমি যাও, তুমি নরকুলে মানব কুলে জন্মগ্রহণ করো। এখন ভগবান সর্বজ্ঞ, তিনি সব জানেন। দেবর্ষি নারদ মায়ার দ্বারা মোহিত হয়ে, কামের দ্বারা মোহিত হয়ে দেবর্ষি নারদ মায়াকে ভোগ করতে চাইছিলেন, কিন্তু ভগবান সর্বজ্ঞ। মায়ের মতো যখন কোনো শিশু আগুনে হাত দিতে যায়, মা তখন কি করে? সেই শিশুকে আগুনে হাত দেওয়া থেকে বিরত করেন। ভগবান শ্রী চৈতন্যদেব বললেন, আমাকে ভজন করে যদি কেউ বিষয় সুখ কামনা করে, আমি সর্বজ্ঞ, আমি তাকে বিষয় সুখ দেব কেন? বিষয় সুখ থেকে ছাড়িয়ে আমি তাকে আমার চরণামৃত দান করব। তা ভগবান রামচন্দ্র সেটাই করলেন। নারদকে মায়ার থেকে তার অহংকার থেকে মুক্ত করালেন। এখন দেবী শঙ্করের পত্নী, তা উনি মোহিত হয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্রকে। উনি যে স্বয়ং ভগবান এটা উনি বুঝতে পারছিলেন না। তা তখন যখন সীতা দেবীর বিরহে রামচন্দ্র বনে বনে, রাস্তায় রাস্তায়, পর্বতে পর্বতে ঘুরে বেড়াচ্ছেন, সীতাকে খুঁজে বেড়াচ্ছেন, ঠিক সেই সময় শঙ্করের সঙ্গে দেখা হয়ে যায় রামচন্দ্রের। শঙ্কর তখন সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করলেন ভগবান শ্রী রামচন্দ্রের। কারণ ভগবান শ্রী রামচন্দ্র শঙ্করের নিত্য আরাধ্য, নিত্য প্রভু। নিত্য প্রভুকে দেখে শঙ্কর প্রণাম জানালেন। পার্বতী তখন মনে মনে চিন্তা করলেন যে ত্রিপুরারি, সর্বজ্ঞ, ত্রিকালজ্ঞ সেই ভগবান শঙ্কর এই স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে, স্ত্রীর জন্য পাগল হয়ে যায়, স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছেন, সেই রাজকুমার রামকে প্রণাম করছেন। ইনি ভগবান? ইনি কি করে ভগবান হবেন? যিনি ভগবান হবেন তিনি তো সচ্চিদানন্দময় হবেন। তাই যিনি সচ্চিদানন্দময় ইনি হন, তাহলে ইনি রাজকুমার কি করে হলেন? কি করে একজন মনুষ্য রূপধারী রাজা দশরথের বাড়িতে ইনি জন্মগ্রহণ করলেন? আর ইনি যদি সত্যি সচ্চিদানন্দময় হন, তাহলে ইনি কেন এনার পত্নী সীতাকে হারিয়ে সীতাকে অন্বেষণ করার জন্য এত ব্যাকুল হয়ে উঠেছেন? ইনি যদি সত্যি ভগবান হবেন, তাহলে রাবণকে পরাজিত করার জন্য ইনি কেন এত চিন্তিত হয়ে পড়লেন? রাবণকে পরাজিত করার জন্য ইনি কেন বানর সেনাদের সাহায্য নিলেন? সত্যই যদি ইনি ভগবান হবেন, তাহলে মেঘনাথের দ্বারা ইনি কেন বদ্ধ হয়ে গেলেন নাগ পাশে? সচ্চিদানন্দময় কি নাগ পাশে বদ্ধ হয় নাকি? আর যদিও বা তিনি বদ্ধ হন, তাকে মুক্ত করার জন্য কেন গরুরের সাহায্যের প্রয়োজন হবে? সত্যই যদি ইনি ভগবান হন, তাহলে এনার পত্নী সীতাকে কেন অগ্নি পরীক্ষা করতে হবে? এই সমস্ত চিন্তা সতীর মনে উদয় হল। সতী তখন চিন্তা করছে, সত্যি কি ইনি ভগবান? আমি তো জানি আমার প্রতি শঙ্কর ইনি ত্রিকালজ্ঞ, তাই ইনি কেন এই রাজকুমারকে প্রণাম করছেন? এই রকম চিন্তা করছেন সতী। ঠিক সেহেন সময় শঙ্কর মনের আনন্দে রাম গুণগান কীর্তন করছেন।
जय राम श्री राम जय जय राम, 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 जय राम श्री राम जय जय राम। ঠিক সেই সময় সতী যখন ভারাক্রান্ত মনে শঙ্করের সামনে এসেছেন, শঙ্কর সমস্ত জীবের অন্তরের কথা জানেন, সতীরও অন্তরের কথা শঙ্কর জানতে পেরেছেন। শঙ্কর সতীকে জিজ্ঞাসা করছে, সতী তোমার মনে কি কোনো দুশ্চিন্তার উদয় হয়েছে? সতী তখন শঙ্করকে বললেন, প্রভু আমি বুঝতে পারছি না আপনি যাকে দণ্ডবত প্রণাম করলেন উনি কি সচ্চিদানন্দময়? শঙ্কর বললেন, সতী তুমি কার উপরে সন্দেহ প্রকাশ করছো? তিনি সর্বজ্ঞ, ইনি তো স্বয়ং, এর নাম এত মহিমাময় যে জগৎকে পবিত্র করে, আর সেই জগৎ পবিত্রকারী নাম আমি সর্বসময় কীর্তন করি। তার নামের এত মহিমা। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। এক সময় এক গ্রামে এক খুব কৃপণ ব্যক্তি, কৃপণ, এবং কোনো সময়তেই তিনি কোনো পুণ্যকর্ম করেননি, অর্থ ব্যয় হয়ে যাবে বলে। যেমন মানুষ ভাগবত পাঠ করান, ভাগবতীয় কথা শ্রবণের উদ্দেশ্যে, যাতে করে ভাগবতীয় কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে কল্যাণ হয়, তা ওই ব্যক্তি কখনো এইরকম কল্যাণজনক কর্ম কিছু করেন। তা ওই গ্রামের কিছু যুবক ছেলে ওরা চিন্তা করলো যে এই মহা পাপিষ্ঠ ব্যক্তিটাকে ভগবানের নাম বলাতে হবে, কারণ নাম ছাড়া এই পাপিষ্ঠ ব্যক্তি কখনো উদ্ধার পেতে পারবে না। কারণ ওই পাপিষ্ঠ ধনী ব্যক্তি কোন এক কার্যের জন্য অন্য গ্রামে, গ্রামান্তরে গেছেন, তা ফিরতে রাত্রি হয়ে গেছে, নির্জন পথ। তা গ্রামের কিছু যুবক ছেলে রাস্তা আগলে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ওই পাষণ্ডী অধার্মিক পাপী ব্যক্তিটাকে তারা প্রহার করছে। তা ওই ব্যক্তি তখন জিজ্ঞাসা করছে, আরে তোমরা আমাকে মারছো কেন? আমি কি করেছি? বলছে, মারছি এই কারণেই যে কখনো তুমি তোমার মুখে ভগবানের নাম করো নাই। যে মুখটা তুমি পেয়েছিলে ভগবানের নাম করার জন্য, সেই মুখে তুমি কখনো ভগবানের নাম করো নাই। ওই মুখ দিয়ে সর্বসময় বিষয় সংগ্রহের প্রচেষ্টা, বার্তালাপ তুমি করে গেছো। তা আমরা তোমাকে মারছি, তুমি একবার ভগবানের নাম বলো। তা ও তো বলবে না, আর ওই ছেলেগুলো ছাড়বে না। যখন প্রচুর মারছে, ওদের এবার প্রাণ চলে যাবে। তখন প্রাণ রক্ষার তাগিদে বলল, ঠিক আছে আমি ভগবানের নাম বলবো। তা বলে একবার রাম নাম উচ্চারণ করেছে, রাম 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 উচ্চারণ করেছে, ছেড়ে দিয়েছে। এবার ওই ছেলেগুলো বলে, শুনুন এই কথা আপনি কাউকে বলবেন না, আর যদি বলেছেন তো এরপরে কিন্তু আপনার আরো ভয়ঙ্কর বিপদ হবে। ও তো বাড়ি চলে গেছে, কাউকে কিছু বলল না। মৃত্যু সবার জন্যই নির্ধারিত, নির্দিষ্ট সময়ে তার নিকট মৃত্যু এসে গেল, তাকে মৃত্যু বরণ করতে হলো। এবার যখন যমদূতেরা ওই পাপিষ্ঠ ব্যক্তিটাকে যমালয়ে নিয়ে গেছে, যেখানে ধর্মরাজ, যম, তার অনুচরেরা চিত্রগুপ্ত আদি সকলে রয়েছেন। ধর্মরাজ যম তখন তার অনুচরদের, সেবকদের চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলো, চিত্রগুপ্ত দেখো তো এই মর্তের পাপিষ্ঠ লোকটা পুণ্যকর্ম আর পাপ কর্ম কি করেছে। চিত্রগুপ্ত তখন খাতা খুলে দেখলেন, বললেন, মহারাজ এ তো এর সমস্ত জীবনে প্রচুর শুধু পাপ করে গেছে, আর
জড় জগৎকে ভোগ করার জন্য শুধু জড় বিষয় সংগ্রহ করে গেছে, যে জন্য মানুষের শরীরও পেয়েছিল ভগবানের ভজন সাধন করা, ভগবানের নাম করা, সেটাও করেনি। তবে দৈবক্রমে ঘটনাবশত একটা বার ও ভগবানের নাম, রাম নাম উচ্চারণ করেছিল। কারণ সমস্ত জীবনই পাপ আর পাপ, একবার মাত্র শুধু রাম নাম। তো এখন বলুন, আপনি এই একবার রাম নাম করার জন্য ওকে কি জাতীয় পুণ্য দান করবেন? ধর্মরাজ যম তখন চিন্তায় পড়ে গেল যে কেউ যদি তার জীবনে একবার মাত্র নাম করে, রাম নাম উচ্চারণ করে থাকে, ভগবানের নাম করে থাকে, তাহলে তার কি জাতীয় পুণ্য হতে পারে? চিন্তা করছেন। চিন্তা করতে করতে উনি তো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না যে একবার মাত্র প্রভুর নাম করলে কি জাতীয় পুণ্য হয়। তখন উনি বললেন, ঠিক আছে চলো, আমরা ভগবান শ্রী রামচন্দ্রের নিত্য সেবক যে হনুমান, তার কাছে আমরা যাই। গেলে জানতে পারবো যে একবার যদি কেউ ভগবানের নাম করে তার কি জাতীয় পুণ্য হতে পারে। তখন ওই মর্তের পাপিষ্ঠ মানুষ ধর্মরাজ যম আর চিত্রগুপ্ত হনুমান যেখানে থাকেন, কিং পুরুষ বর্ষ, যেখানে হনুমান নিত্যকাল মনের আনন্দে ভগবান শ্রী রামচন্দ্রের গুণমহিমা কীর্তন করছেন, সেখানে যে উপস্থিত। হনুমান দেখলেন ধর্মরাজ এসেছেন, চিত্রগুপ্ত এসেছেন, সঙ্গে একজন তাদের কেউ আছে। তখন হনুমান একদম বিনীতভাবে হাত জোর করে বলছেন, হে ধর্মরাজ, আপনি যে এসেছেন বলুন, আমি আপনার কি সেবা করব? ধর্মরাজ বললেন, হনুমান, আমি এক চরম সংকটে পড়ে তোমার কাছে উপস্থিত হয়েছি। সংকটটা হচ্ছে, তুমি যে সর্বসময় ভগবানের নাম করো, রাম নাম কীর্তন করো, দেখুন কেউ যদি একবার মাত্র প্রভুর নাম উচ্চারণ করে তাহলে তার কি জাতীয় পুণ্য হয় তোমাকে বলে দিতে হয়। হনুমান বললেন, হে ধর্মরাজ, আমি প্রভুর নাম করি এই কারণে যে প্রভুর নাম করলে আমার আনন্দ হয়, সুখ হয়। কিন্তু কেউ যদি একবার প্রভুর নাম করে তার কি পুণ্য হয় এটা আমি বলতে পারবো না। কথাটা কি বলতে পারবে হনুমান? না, এটা নিশ্চয়ই ব্রহ্মা বলতে পারবেন। চলো আমরা ব্রহ্মার কাছে যাই। তখন চিত্রগুপ্ত, ধর্মরাজ, হনুমান আর ওই মর্তের পাপিষ্ঠ মানুষটা সকলেই চলল ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন জীব সৃষ্টির কাজে ব্যস্ত। ব্রহ্মলোকে যখন গেছেন, ব্রহ্মা তখন দেখেই তো অবাক, কারণ দ্বাদশ মহাজনের মধ্যে একজন ধর্মরাজ। তবে এসো ধর্মরাজ, বলো কি সেবা করব, বলো কি 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 সেবা তুমি আমার কাছ থেকে পেতে চাও। তখন ধর্মরাজ বললেন, হে লোকপ্রিতা ব্রহ্মা, আপনি আমার প্রণাম নেবেন। এখন আমি সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। তো এই সমস্যাটা হলো যে কেউ, আপনি তো চতুর্মুখে ভগবানের নাম মহিমা কীর্তন করেন, আর ভগবানের নাম গুণমহিমা কীর্তন করার জন্যেই আপনি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হয়েছেন, আর ভগবানের শ্রেষ্ঠ ভক্ত হওয়ার কারণেই ভগবান আপনাকে এই সৃষ্টির কাজে নিযুক্ত করেছে। দেখুন, আপনি বলুন, কেউ যদি একবার ভগবানের নাম করে তাহলে তার কি জাতীয় পুণ্য হয়? ব্রহ্মা বললেন, দেখুন আমি তো বলতে পারবো না, কেউ যদি ভগবানের নাম একবার করে তার কি জাতীয় পুণ্য হয় আমি এটা বলতে পারবো না। তাহলে কি বলতে পারে? ব্রহ্মা বলেন, এটা বলতে পারেন পঞ্চানন, যিনি পঞ্চমুখে সর্বসময় ভগবানের গুণমহিমা কীর্তন করেন, যার নামের প্রভাবে তিনি সাংসারিক সুখ, বিষয় সুখ বর্জন করে শ্মশানে গিয়ে ছাই ভস্য মেখে সর্বসময় পঞ্চবদনে ভগবানের নাম সুধা পান করছেন, নামামৃত পান করছেন, সেই পঞ্চানন শিবজি বলতে পারেন।
তখন ব্রহ্মা, হনুমান, ধর্মরাজ, চিত্রগুপ্ত আর ওই মর্তের পাপিষ্ঠ মানুষটা ভগবানের শিবজির নিত্য আলয় কৈলাসে এসে উপস্থিত হলেন। এসে তারা দেখলেন শিবজি একদম চক্ষু মুদ্রিত করে একাগ্র চিত্তে ভগবানের গুণমহিমা কীর্তন করছেন। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, সীতারাম সীতারাম, সীতারাম জয় সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় হোক পঞ্চাননের, জয় হোক। জয়ধ্বনি শ্রবণ করে পঞ্চানন তার আঁখিগুলো খুললেন, দেখলেন সামনেই লোকপিতা ব্রহ্মা, ধর্মরাজ, তার সেবক চিত্রগুপ্ত, ভগবানের নিত্য কিঙ্কর হনুমান, আর সঙ্গে যেন একটা মর্তের মানুষ। শিবজি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, সকলে কি মনে করে এই অধমের আলয়ে, বলুন কি সেবা করব? ধর্মরাজ বললেন, হে পঞ্চানন, এক কঠিন সমস্যায় পড়ে আমি আপনার কাছে এসেছি। আপনি যে পঞ্চবদনে ভগবানের গুণমহিমা কীর্তন করছেন, তা এখন বলুন, কেউ যদি একবার মাত্র ভগবানের গুণ নাম করে থাকে, তাহলে তার কি জাতীয় পুণ্য হয়? শিবজি বলছেন, দেখুন, ভগবানের নাম করে আমি খুব আনন্দ পাই, আর এটা জানি নাম করলে তিনি সুখী হন, কারণ নাম আর নামই অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শিহরি, এটা আমাদের শাস্ত্র শিক্ষা দিয়েছেন। যেই নাম সেই নামই, নাম আর নামই অভিন্ন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই কথাটাকে আমাদের সুন্দর করে শিক্ষা দিয়েছেন। সর্বশক্তি নামে দিলা করিয়া বিভাগ, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। ভগবান তার সমস্ত শক্তিটা নামে দিয়ে দিয়েছেন, কিন্তু আমার কপাল এত মন্দ যে আমি এটা বুঝতে পারলাম না। আমার দুর্দৈব তাতে নাহি অনুরাগ, আমার আসক্তি হচ্ছে না। তার কে বলতে পারে? পঞ্চানন বললেন, দেখুন, আমার তো মনে হয় যার নাম সেই নামই বলতে পারেন, তার নাম একবার যদি কেউ করে, তার কি জাতীয় স্বীকৃতি হয়, পুণ্য হয়। তাহলে চলুন আমরা নিত্য অযোধ্যা লোকে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে যাই। সকলে মিলে নিত্য অযোধ্যা লোক ভগবান শ্রী রামচন্দ্রের কাছে এসে উপস্থিত হলেন। সেখানে রত্ন সিংহাসনে ভগবান শ্রী রামচন্দ্র, বামে সীতা, ঠাকুর লক্ষণ আর নিত্য সেবক হনুমানকে নিয়ে বিরাজ করছেন। তো যখন এরা সকলে উপস্থিত হলো, তখন রামচন্দ্র বললেন, হে ধর্মরাজ, হে ব্রহ্মা, হে মহেশ্বর পঞ্চানন, কি মনে করে? তখন ধর্মরাজ বললেন, হে প্রভু, আমরা আপনার কাছে উপস্থিত হয়েছি একটা সমস্যা নিয়ে। এই সমস্যাটা হচ্ছে, কেউ যদি একবার আপনার নাম করে, তাহলে তার কি জাতীয় কল্যাণ হয়, পুণ্য হয়, এটা আমরা বুঝতে পারছি না। ভগবান শ্রী রামচন্দ্র খুব মধুর হাসি হেসে তার মধুমাখা বদনে মধুর বাক্যে বললেন, ধর্মরাজ, কেউ যদি একবার নাম করে তার কি হয় জানো? তার প্রমাণ তো তোমরা। কারণ এই মর্তের পাপিষ্ঠ মানুষটা আজ স্বয়ং সশরীরে নিত্য অযোধ্যা ধামে এসেছে, তাই কেউ যদি একবার নাম করে, সে স্বয়ং ভগবানকে দর্শন করতে পারে, অন্তর থেকে যদি নাম করে। পার্বতীকে বললেন শঙ্কর, পার্বতী, সতীকে, হে সতী, ভগবান আর ভগবানের নাম এত করুণ, তাই ভগবান সম্বন্ধে কোন রকম সন্দেহ দ্বিধা
মনের মধ্যে পোষণ করো না, নিষেধ করলেন শঙ্কর সতীকে। কিন্তু সতীর এই বাক্যটা যেন মনোপুত হলো না। সতী তখন মনে মনে চিন্তা করলেন, আমাকে একবার পরীক্ষা করে দেখতে হবে ইনি সত্যই ভগবান কিনা, ইনি সত্যই সচ্চিদানন্দময় কিনা, পরীক্ষা করে দেখতে হবে। ভগবান শ্রী রামচন্দ্র সীতার বিরহে ব্যাকুল হয়ে যখন ঘুরে বেড়াচ্ছেন, তখন সতী সীতার রূপ ধারণ করে রামচন্দ্রের নিকটে এসেছেন। লক্ষণ তো দূর থেকে দেখেই চিনতে পেরে গেছেন ইনি সীতা নন, সতী। যখন রামচন্দ্রের কাছে গেছেন সীতার রূপ ধারণ করে সতী, তখন রামচন্দ্র সতীকে প্রণাম করে বলছেন, সতী মা, পিতা শঙ্কর কোথা? আপনি একাই অরণ্যে? সঙ্গে সঙ্গে সতীর তো মনে প্রবল ভীতির সঞ্চার হলো যে হায় হায়, যিনি সচ্চিদানন্দময়, সৎচিদ আনন্দময়, তাকে কিনা আমি পরীক্ষা করতে এলাম। সৎ শব্দের অর্থ হচ্ছে যার কখনো বিনাশ হয় না, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি হচ্ছেন সৎ। ভগবান সর্বসময় ছিলেন, সর্বসময় তিনি আছেন, সর্বসময়তেই তিনি থাকবেন, তিনি হচ্ছেন সৎ। চিৎ, চিৎ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, যিনি সর্বজ্ঞ, যিনি সব জানেন। আমরা হয়তো মনে করি এটাই কাজটা, অন্যায় কাজটা খুব গোপনে করে ফেললাম, কেউ দেখলো না। একজন দেখেছেন, তিনি হচ্ছেন ভগবান। কারণ তিনি গীতায় বলেছেন, সর্বোত্তম পানি পাদম অক্ষি শিরম শ্রুতি মল্লকে সর্বামৃত দৃষ্টি, সব জায়গায় আমার হাত রয়েছে। পাদম, সব জায়গায় আমার পা রয়েছে। অক্ষি, সব জায়গায় আমার চোখ রয়েছে। এমন কোন জায়গা নেই যেখানটায় আমার দৃষ্টি নেই। শিরম, সর্বত্র আমার মাথা রয়েছে, সব জায়গায় আমি রয়েছি। শ্রুতি, সব জায়গায় আমার কান রয়েছে। একদম গোপনে পরামর্শ করছেন, কেউ শুনতে পাচ্ছে না। ভগবান বললেন, তোমরা গোপনে করছো বটে, কিন্তু আমার কানেই তোমরা আলোচনাটা করছো, কারণ সব জায়গায় ভগবানের কান রয়েছে। ভগবান চিৎ জ্ঞানময়, তিনি সব জানেন, সব তিনি বোঝেন। আর ভগবান আনন্দময়। এখন ভগবান যদি আনন্দময় হবেন, তাহলে তিনি সীতার বিরহে দুঃখ করবেন কেন? রহস্যটা হচ্ছে এই জায়গায়। সাধারণ মায়ার দ্বারা আবদ্ধ জীব এই বিষয়গুলো বুঝতে পারে না। বুঝতে না পেরে ওই সতীর মতো তারা রামচরণে অপরাধ করে থাকে। সতী যেমন চিন্তা করে বসলো এই রামচন্দ্র যদি ভগবান হবেন, সচ্চিদানন্দময় হবেন, তাহলে ইনি রাজকুমার হবেন কেন? কেন ইনি রাজা দশরথের পুত্ররূপে আবির্ভূত হবেন যদি ইনি সচ্চিদানন্দময়? যদি ইনি সচ্চিদানন্দময় হবেন, তাহলে এনার পত্নী বিয়োগে এত ব্যাকুল হবেন কেন? যদি ইনি সচ্চিদানন্দময় হবেন, তাহলে রাবণকে পরাজিত করার জন্য এনাকে এত চিন্তা করতে হবে কেন? বানর সেনার সহায়তা নিতে হবে কেন? যে প্রশ্নগুলো সাধারণ মানুষ করে থাকে, আজকে সতী এই প্রশ্নগুলো করছে কেন? সতী সর্বজ্ঞ, কারণ তিনি কল্পতরুর তলায় ছাওয়ায় রয়েছেন। সেই কল্পতরু হচ্ছেন শঙ্কর। তার আশ্রয়ে যিনি আছেন, তিনি এরকম অজ্ঞ হতে পারেন না। তিনি এটা অজ্ঞের অভিনয় করে দেখাচ্ছেন, ওরে মূঢ়জীব, তোমরা ভগবান সম্বন্ধে এইরকম দুরভিসন্ধির প্রয়োগ করে থেকো না। তোমাদের পরিণতি এইরকম হবে যেইভাবে সতী অভিনয় করে দেখালেন। এখন সতী চিন্তায় পড়ে গেলেন। সতী যখন রাস্তার দিকে আবার ফিরে যাবেন, তাকিয়ে দেখছেন, তখন দেখলেন যে যেদিকে তাকাচ্ছেন সেদিকেই রাম।
সেদিকেই রাম, লক্ষ্মণ আর বামে সীতা নিয়ে তারা আনন্দে বিচরণ করছেন। যেদিকে তাকাচ্ছেন আবার পিছন ফিরে দেখলেন যে সেখানেও রাম, সীতা, লক্ষ্মণ। সতী তো চিন্তায় পড়ে গেলেন, আমি তাহলে কি দেখলাম আর কাকে কি বললাম? ভগবান এটা করেন কেন না, কোন নাট্যকার যখন নাটক করেন, অভিনয় করেন, সেই নাটকের অভিনয়ে কখনো তিনি পাগল হয়ে যান, কখনো তিনি বিরাট ধনী হয়ে যান, এগুলো তার নাটকের অভিনয় মাত্র। কিন্তু বাস্তব অর্থে তিনি ধনীও নন আর দরিদ্রও নন, তিনি যেমন ঠিক তেমনই। ভগবান সেই রকম যুগে যুগে অবতীর্ণ হয়ে এরকম নাটক করেন, লীলা করেন। এর উদ্দেশ্য জীবকে শিক্ষা দেওয়া। এই লীলা অভিনয়ের পিছনে এক বিরাট ঘটনা রয়েছে। সেই ঘটনা তার প্রিয় ভক্ত জয় বিজয়কে উদ্ধার করার ঘটনা। এখন সতী যখন এরকম পরীক্ষা করে ফেল হয়ে গেলেন, তখন তিনি গোপনে, লজ্জায়, অভিমানে, ভয়ে ওইখান থেকে চলে গেলেন। যে দেখলেন কৈলাসে ভগবান শঙ্কর ধ্যান করছেন। যখন সতী ফিরে এলেন, শঙ্কর ভগবান সতীকে জিজ্ঞাসা করছে, সতী কোথায় গিয়েছিলে? তোমার মনের কি সন্দেহ দূর হয়েছে? সতী তখন শঙ্করকে লুকিয়ে মিথ্যা কথা বললেন, প্রভু আমি তেমন কোথাও যাইনি, আমার সন্দেহ কিছু নাই। শঙ্কর ধ্যানে জানতে পারলেন যে সতী সীতার বেশ ধারণ করে আমার নিত্য আরাধ্য প্রভু রামচন্দ্রকে পরীক্ষা করতে গিয়েছিলেন। শঙ্কর তখন চিন্তা করলেন যে সতী আমার পত্নী, সে কিনা আমার মায়ের রূপ ধারণ করেছে, সীতার রূপ ধারণ করেছে। এখন তো এই সতীকে আমি আর অর্ধাঙ্গিনী রূপে, প্রেয়সী রূপে দেখতে পারবো না। তাহলে এটা নীতি লঙ্ঘন হবে, কারণ এ আমার মায়ের রূপ ধারণ করেছিল, সীতার রূপ, আরাধ্যার রূপ ধারণ করেছিল। শঙ্কর তখন গভীর ধ্যানে বসে গেলেন। ৮৭,০০০ বছর গভীর ধ্যানে বসে গেলেন। সতী চিন্তা করলেন, ভাবছেন যে আমার পতি শঙ্কর আমাকে আর সেইভাবে স্নেহ করছে না। সর্বসময় মনের মধ্যে যেন একটা গভীর দুঃখ সতী চেপে রেখেছেন। ৮৭,০০০ বছর পরে যখন শঙ্করের ধ্যান ভঙ্গ হলো, সতী যখন তার সম্মুখে গেলেন, আজকে শঙ্কর কিন্তু সতীকে তার বাম অঙ্গে বসালেন না, সামনে আসন দিলেন, সতী তুমি বসো। সতী তখন আরো মর্মাহত হয়ে গেলেন যে আমি আমার পতির কাছে আছি, কিন্তু সেই পতির ভালোবাসা থেকে আমি অনেক দূরে রয়েছি। আমার প্রতি রুষ্ট হয়েছেন। মনে খুব ভারাক্রান্ত অবস্থা, কোথায় যাব, কি করে মনে শান্তি ফিরে পাবো। ঠিক এহেন সময় দেখলেন স্বর্গীয় বিমানে করে সমস্ত দেবতারা তাদের পত্নী সহ যেন কোথায় যাচ্ছেন। সতী জিজ্ঞাসা করলেন শঙ্করকে, প্রভু এনারা সব যাচ্ছেন কোথায়? শঙ্কর বললেন, এনারা সকলেই তোমার বাপের বাড়ি যাচ্ছে, কারণ তোমার পিতা দক্ষ যজ্ঞের আয়োজন করেছে। সতী তখন বলল, এ একটা উপযুক্ত সময়, আমি কিছুদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসি। বাপের বাড়ি থেকে ঘুরে আসলে আমার মনটা শান্ত হবে, মনের ভারাক্রান্ত অবস্থাটা কেটে যাবে। শঙ্কর বললেন, দেখো তোমার পিতা কিন্তু আমাদের নেমন্তন্ন করেনি, তা যেখানে নেমন্তন্ন করেনি আমার তো মনে হয় সেখানে না যাওয়াটাই ভালো। সতী শঙ্করকে বললেন, দেখুন প্রভু, বাপের বাড়ি, গুরুর নিকট আর ভগবত মন্দিরে নেমন্তন্ন ছাড়াই যাওয়া যায়। শঙ্কর বললেন, হ্যাঁ যাওয়া যায়। তা পার্বতী তখন জোর করে শঙ্করের কাছ থেকে অনুমতি আদায় করে নিয়ে যখন দক্ষ রাজার বাড়িতে এসে উপস্থিত হলেন, সকলেই তাকে অবজ্ঞার চোখে দেখতে লাগলো। যেইভাবে পতি পরিত্যক্তা পত্নীকে মানুষ অবজ্ঞা করে, সতী দেখলেন যে আজকে আমার অবস্থাটা ঠিক ওই পতি পরিত্যক্তার মতো।
আমার প্রতি আমাকে অন্তর থেকে পরিত্যাগ করেছে, আর এরা বাইরে থেকে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে আমি প্রতি পরিত্যক্তা। ভগবানের সন্দেহের পরিণতি এটা। এখন সতী কি করবেন? সতীর মা তবু তাকে একটু অভ্যর্থনা করলো, কিন্তু তার বোন বা অন্যান্যরা অবজ্ঞা করলো। তার মুখোমুখি সাক্ষাৎ হলো পিতার সঙ্গে, দক্ষ রাজার সঙ্গে। অবজ্ঞা করলেন দক্ষরাজ। যজ্ঞস্থলে গিয়ে সতী দেখলেন যে তার পতির যোগ্য ভাগ নেই। সতী তার পতির অপমান সহ্য করতে না পেরে যজ্ঞাগ্নিতে নিজেকে ধ্বংস করে দিলেন। ঘটনা অনেক, সতীর দেহত্যাগের পর অনেক ঘটনা ঘটে গেল। শিবজি আবার ধ্যানে বসলেন। বেশ কয়েক হাজার বছর ধ্যান করার পর ওই সতী আবার পুনরায় হিমালয় পর্বতের কন্যা পার্বতী রূপে অবতীর্ণ হয়ে সতীর কাছে এলেন। আবার হর পার্বতীর বিবাহ হলো। বিবাহের পর ওই পার্বতী আবার শঙ্করকে জিজ্ঞাসা করছেন, প্রভু আগের জন্মের কথা আমার মনে আছে, এখন আমার মনে হচ্ছে কেউ যদি কল্পবৃক্ষের তলায় বসে থেকে দরিদ্র হয় তাহলে সেটা যেন সবচাইতে দুঃখের, কারণ আমার প্রতি আপনি কল্পবৃক্ষ স্বরূপ। আপনার কাছে থেকে আমি কেন অজ্ঞ থাকবো? আপনি আমাকে বলুন রাম কে? আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না সেই প্রশ্ন করছি বলে আমি এখন জানতে চাই, বুঝতে চাই রাম কে, কেনই বা তিনি বনে গিয়েছিলেন রাজ্যহারা হয়ে, কেন তাকে বনে যেতে হয়েছিল, কেন তাকে রাবণের সাহায্য যুদ্ধ করার সঙ্গে রাবণকে পরাজিত করার জন্য বানরদের সহায়তা নিতে হয়েছিল, কেন তিনি সীতা বিরহে ব্যাকুল হয়ে ঘুরেছিলেন, কেনই বা তিনি মেঘনাথের দ্বারা নাগপাশে বদ্ধ হয়ে গরুরের সাহায্য নিয়ে তাকে মুক্ত হতে হয়েছিল তিনি সচ্চিদানন্দময় হয়েও, আর কেনই বা তিনি বারবার তার প্রতি সতীকে তিনি অগ্নিতে পরীক্ষা করেছিলেন। এই কথাগুলো আমি জানতে চাই। ভগবান শঙ্কর পার্বতীর প্রতি সন্তুষ্ট হলেন। পার্বতীকে বললেন, পার্বতী তুমি বসো, আমি তোমাকে এখন রাম কথা বলবো, তুমি রাম কথা শ্রবণ করো। পার্বতী যখন শিবজির নিকটে উপস্থিত হলেন, সমস্ত কথা যখন পার্বতী জিজ্ঞাসা করলেন শিবজিকে, শঙ্করকে, তখন শঙ্কর বললেন, পার্বতী তুমি বসো, আমি এবার রাম কথা আরম্ভ করব, রাম কথা বলবো। হরে কৃষ্ণ। ধন্যবাদ।